পুজোর শাড়ি দেখানোর দিন দাদা যে তোমাকে অতগুলো কথা বলে গেল অকারণে, তোমার ভালো লেগেছিল? এই যে দাদা অফিস থেকে ফিরে এতটাই নাকি ক্লান্ত থাকে যে নিজে নিজের জুতো মোজাটা পর্যন্ত খুলতে পারে না, তোমাকে খুলে দিতে হয়। তোমার ভালো লাগে সেটা? উঠতে বসতে, কখনো রান্না নিয়ে, কখনো সামান্য কোনো কাজ ভুলে যাওয়া নিয়ে দাদা যে তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করে, তোমার এতটুকু কষ্ট হয় না? এই দামি দামি শাড়ি, সোনার গয়না, এগুলো নিয়ে তুমি খুব সুখী, তাই তো? তুমি এই বাড়ির সবচেয়ে অসুখী মানুষ বৌদি। দাদা যে তোমাকে এতটুকু বোঝে না, সম্মান করে না, ভালোবাসে না, তার জন্য তুমি পাগলের মতো একটা শখ আঁকড়ে ধরেছ। রেকর্ড কেনো আর নিজেকে ভুলিয়ে রাখো। তুমি তোমার কালচার শিক্ষিত স্বামীর সাথে এতটুকুও ভালো নেই বৌদি। ছুটকি! না না বিশু, তুই সরকে মারবি না। আমার দিব্যি তুই সরর গায়ে হাত তুলবি না। দেখ, দুদিন একটা রকবাজের সাথে মিশে কোথায় নেমে গেছিস একবার দেখ। যে নিজের পয়েন্ট প্রুফ করবার জন্য নিজের দাদা বৌদির ব্যক্তিগত সম্পর্কটাকে তুই আজকে তুলে ধরছিস, যেখানে পাশে মা দাঁড়িয়ে আছে। তোকে লজ্জা করে না তোর? হ্যাঁ, ছি 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 ছি। বিশু চুপ কর, চুপ কর তুই। এখন একটু ঠান্ডা হ। এখন দুজনেরই মাথা গরম, কথায় কথা বাড়ে, পরে ঠান্ডা হয়ে আলোচনা করা যাবে। কিচ্ছু আলোচনা করার নেই মা। মন্টুকে তোমরা কেউ চেনো না, আমি চিনি। সবার ওপরেও একটা ভালো মানুষ। দাদার ডিগ্রি চাকরি কোনো কিছু দিয়ে মন্টুর মতো পরোপকারী সহজ সরল মাটির মানুষের কাছাকাছি আসতে পারবে না। দাদা, তুমি দিনের পর দিন মন্টুকে এক্সপ্লয়েট করে গেছো। ও সব বুঝেছে, কিন্তু তাও তোমার মুখের উপর কোনোদিনও একটা কথা বলেনি, তোমাকে অপমানও করেনি। কেন জানো? কারণ মন্টুর ভেতরে ভেতরে সেই ডিগনিটিটা আছে যেটা তোমার নেই। তুমি তো টাকা দিয়ে মানুষকে কিনতে চাও দাদা, আর মন্টু ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চায়। এমন একটা মানুষকে আমি খুঁজে পেয়েছি, সেটা আমার ভাগ্য। আমি কোনোভাবেই তাকে হারাতে পারবো না, কারোর জন্য নয়। আমি মন্টুকেই বিয়ে করব, আমাকে কেউ আটকাতে পারবে না। আর বাকি রইল পড়াশুনো, ডিগ্রি, স্টেটাস। আমার চ্যালেঞ্জ রইল, মন্টু আমাদের সবার থেকে বেশি পড়াশুনো করে সমাজের এতটাই ওপরে উঠবে যে আমাদের সবাইকে ওর সামনে মাথা নিচু করে দাঁড়াতে হবে। বসুর ৩ ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধে ৭:৩০টায়, আকাশ আটে।